ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। এখন নুরুল হক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন, উনি অনেক কথা বলছেন, উনার তো কনস্টিটিউয়েন্ট উনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই। আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল, অনেকের যাবজ্জীবন হয়েছিল। প্রফেসর ইউনূসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই এখন বাংলাদেশে এসছে। আমি লাস্টের দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। এখন নুরুল হক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন, উনি অনেক কথা বলছেন, উনার তো কনস্টিটিউয়েন্ট উনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই। আমরা তার কথাকে সম্মান জানাই। ভিসা সংক্রান্ত বিষয়ে আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে। ইউএইটা আসলে সত্যি 5ই অগাস্টের পরে হয়েছে কিনা আমি আই এম নট শিওর। এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব। আমরা গত 6 মাসে আপনার রিপোর্ট কার্ড দেখেন, আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট। আর আপনি কি বললেন, সালাউদ্দিন আহমেদের কথা বললেন, আমরা স্পষ্ট আমরা বলেছি, 2টা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি। এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো। এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। ইউএ থেকে আপনারা দেখেছেন তো, ইউএতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল, অনেকের যাবজ্জীবন হয়েছিল। প্রফেসর ইউনূসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই এখন বাংলাদেশে এসছে।